আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে নতুন ট্রাভেল ব্লগে। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে ঢাকা নোয়াখালী রুটে নতুন একটি বাস কোম্পানি চালু হয়েছে, যেটি সারা এক্সপ্রেস। বলতে পারেন বাংলাদেশে আসা সর্বশেষ হিনো একে অনজে বাসের সাথে আজকে আমি ট্রাভেল করব ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে সারা এক্সপ্রেসের সাথে, যে বাস কোম্পানিটি মাত্র সার্ভিস চালু করেছে বিশাল বাসের বহর নিয়ে। বাসের যাবতীয় তথ্য, নতুন বাস অপারেটরের নতুন জাপানি বাসে ঢাকা থেকে নোয়াখালী ভ্রমণের অভিজ্ঞতা সব কিছু শেয়ার করব আপনাদের কাছে। এর আগে কখনো সিট বেল্ট পরে ট্রাভেল ব্লগ করা হয়নি। ইভেন সিটগুলো একটু শক্ত, মানে আর কি যাত্রীদের জন্য একটু শক্ত মনে হলো, মালিকদের কাছে এগুলো আসলে টেকসই একটা সিট। আমাদের এখন নামাজের বিরতি দেওয়া হয়েছে। একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে এখন যে রেকর্ডিংটা দেওয়া হবে বাসে, এইটা আমার নিজের রেকর্ডিং। তো সে দিক থেকে আর কি একটু ভালো লাগতেছে যে বাসে আমার রেকর্ডিং চালু হচ্ছে এখন। আল্লাহ হাফেজ তাহলে। আমার আজকের ভ্রমণের ম্যাপটা যদি একটু আপনাদের দেখাই, ঢাকা থেকে যাত্রা শুরু হয়ে নারায়ণগঞ্জ কাশপুর ব্রিজ দিয়ে আমরা চলে আসবো কুমিল্লাতে। কুমিল্লা বিশ্ব রোড দিয়ে আমরা সোজা চলে আসবো একদম নোয়াখালী সোনাপুর পর্যন্ত। সর্বমোট আমরা রাস্তা পাড়ি দেবো 164 কিলোমিটারের মতন। এখানে পরপর তিনটা বাস আছে, কিন্তু তিনটার মধ্যে একটা ওয়ানজে এখনো আসেনি আর কি। আমি অপেক্ষা করতেছিলাম ওয়ানজে বাসের জন্য। এটা হচ্ছে তিনটা বাস এখানে সিরিয়ালে রাখা আছে, তিনটাই অশোক লেল্যান্ডের। সব কিছু বডি শেপ বা পেন সব কিছু এক। 30 মিনিট পরপর যেহেতু টিপ, এরা আসলে ফিক্স কখনো বলতে পারতেছে না যে আসলে ওয়ানজে কখন আসবে। ওয়ানজে বাস যখন আসবে সেই হিসেবে টিকিটটা কনফার্ম করবো, দেন বাসে উঠবো। আমি এখন আছি আরামবাগ সারা এক্সপ্রেসের অফিসিয়াল কাউন্টারে। এখান থেকে তাদের সব ধরনের টিপ ছেড়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন 3 থেকে 4টি বাস, বাট একটা ওয়ানজে বাস না। আমি অনেক আগে আসছি, প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর আমি ওয়ানজে বাসের শিডিউল পাই এবং আমি আমার টিকিটটি সংগ্রহ করি। দেখতে পাচ্ছেন সারা এক্সপ্রেসের আরামবাগের অফিসিয়াল এই কাউন্টারটি। চলুন কাউন্টারটি যদি আপনাদের একটু দেখাই। এখানে বেশ বড়সড় এবং নিট অ্যান্ড ক্লিন একটা কাউন্টার আপনি দেখতে পারবেন। দেয়ালে বাসের ছবি দেওয়া আছে, তাদের রুটগুলো দেওয়া আছে। যাত্রী ওয়েটিংয়ের জন্য এখানে 15 থেকে 16 জনের ব্যবস্থা রয়েছে। বাম পাশে আপনি ওয়াশরুমের যে ব্যবস্থা সেটি দেখতে পারবেন এবং বিশাল একটা ডেস্ক রয়েছে কাউন্টারে। মোটামুটি আমার ভালো লেগেছে কাউন্টারটি। বড় বাস কোম্পানি হিসেবে কিংবা যেভাবে সার্ভিস প্রোভাইড করা দরকার, ভালো একটা সার্ভিস, সেদিক থেকে কিন্তু কাউন্টার একটা মেইন ফোকাস যাত্রীদের কাছে। 2 ঘন্টা বসে থাকার পরে 11টা টিপে হিনো একে ওয়ানজে বাসে শিডিউল মিলিয়ে দেয় তারা, এবং আমাকে দিতে হয় একটি সিটের জন্য 550 টাকা। আপনি যদি নোয়াখালী কিংবা মাইজদিক অথবা সোনাপুর পর্যন্ত যান, সেক্ষেত্রে আপনাকে 550 টাকা দিয়েই এসি সার্ভিসে যেতে হবে। কাউন্টারে যে ভাইরা ছিল তারা অনেক যথেষ্ট কেয়ারফুল ছিলেন যাত্রীদের প্রতি। শুধু আমি না, পাশাপাশি যে যাত্রীগুলো আসছিল, আকর্ষণ একটা বিষয় তারা দেখিয়েছিল যাত্রীদের প্রতি। টিকিট সংগ্রহ করে নেই 550 টাকায় এবং আমি অপেক্ষা করতে থাকি বাসের জন্য। ভ্রমণের শুরুতে চলুন বাসটি সম্পর্কে বিস্তারিত জানা যাক। সারা এক্সপ্রেসের অনজে বাসের পাশাপাশি বেশ কিছু লেল্যান্ড বাসও সার্ভিসে যুক্ত করেছে। সো আপনাকে অনজে বাসে যেতে হলে শিডিউল মিলিয়ে যেতে হবে এবং তাদেরকে জানিয়ে যেতে হবে আমি আসলে অনজে বাসেই যেতে চাই। অতঃপর টিকিট কাটলে অনজে পাবেন কিংবা লেল্যান্ড পাবেন, এটা কিন্তু আসলে তারাও শিওর দিতে পারবে না আপনাকে। একটা অনজে বাসের ফ্রন্ট লুক যেভাবে আকর্ষণীয় করা দরকার সেভাবেই করানো হয়েছে। আমার বেশ ভালো লাগে এই ফ্রন্ট ডিজাইনটিকে। পাশাপাশি বডি শেপে হোয়াইট এবং ব্লু কালারের কম্বিনেশনে একটি পেইন্ট দেওয়া হয়েছে। প্রতিটি বাসের সাইডে এরকম হিনো একে অনজে সিরিজ লেখা আছে। লেল্যান্ড বাস হোক কিংবা অনজে বাস হোক, দুইটা বাসে আসলে এভাবে লেখা থাকে। এটা হচ্ছে বাসের ব্যাক ডিজাইন।
দেখতে পাচ্ছেন যে এসকে গ্রুপ তাদের একটা অফিসিয়াল বড় কোনো কোম্পানি হবে। সারা এক্সপ্রেসের এই ব্যাগটা আমার খুব ভালো লেগেছে, লেল্যান্ডের ব্যাগ থেকে এই ব্যাগটা বেশি ভালো লাগে, যদিও বডি শেপ এক। আরেকটি বিষয় হচ্ছে এই বাসে এসির জন্য কোনো অতিরিক্ত বা সাব ইঞ্জিন নেই। বাসে যে মেইন ইঞ্জিন রয়েছে সেই একই ইঞ্জিন দিয়ে বাসও চালাবে এবং এসিও চলবে, মানে এক ইঞ্জিনে দুইটা চালানো হবে এই বাসটিতে। সেদিক থেকে মেইন ইঞ্জিন যে রয়েছে সেটি কিন্তু ভালো একটা প্রেশার ফেস করতে হবে। তবে আমার মনে হয় এসি বাসগুলোতে সাব ইঞ্জিন দিয়ে পরিচালনা করা হলে সেটি বেস্ট একটা অপশন আমার কাছে মনে হয়। বাসের এই বডি শেপগুলো কিংবা বাসের সব ধরনের কাজ করেছে জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। ওভারঅল সব কিছু মিলিয়েই জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সারা এক্সপ্রেসের এই এসি বাসগুলোকে দারুণ ফিনিশিং দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা চলুন এবার বাসটির ইন্টেরিয়র মানে ভিতরের অংশটা দেখা যাক। প্রথমেই দেখাচ্ছি আপনাদের স্টারিং, যেটা আমার সব থেকে বেশি ইমোশন হিনো ওয়ানজে বাসে। একদম নতুন প্যাকেট অবস্থায় আছে, মানে স্টারিংয়ের হ্যান্ড কভারও এখনও লাগানো হয়নি আর কি। এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র ডিজাইন, মারাত্মক লেগেছে আমার কাছে। লাইটিং থেকে শুরু করে সব কিছু একটা কালারফুল যে বিষয়টা প্রেজেন্ট করা হয়েছে সব থেকে বেশি। এই বাসটিতে মোট সিট দিয়েছে 40টি এবং সিটগুলো কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে। সিটগুলো কিন্তু হার্ড লেগেছে আমার কাছে। আর এটা হচ্ছে প্রেস বাটন। আমরা আসলে বিভিন্ন সিটে হচ্ছে চাবি দেখতে পাই যার মাধ্যমে সিট ফোল্ডিং করতে হয়, কিন্তু এখানে আপনি প্রেস বাটন পাবেন। এই প্রেস করার মাধ্যমে আসলে সিটের যে বিষয়গুলো সেগুলো ফোল্ডিং কিংবা আনফোল্ডিং যে বিষয়গুলো আছে সেগুলো আপনি করতে পারবেন। বাট সিটগুলো একটু শক্ত, মানে আর কি যাত্রীদের জন্য একটু শক্ত মনে হলো, মালিকদের কাছে এগুলো আসলে টেকসই একটা সিট। এই বাসের প্রতিটা সিটে সেফটির জন্য হ্যান্ড বার দেখতে পারবেন আপনারা, এটা একটা কাজের জিনিস। আর লেগ স্পেস বিষয় একটু যদি আপনাদের বলি, ঠিক এমন লেগ স্পেস আপনি পেয়ে থাকবেন প্রতিটা সিটে। বাট একটা বিষয় খেয়াল করেন, সামনের সিটে লেগ রেস্ট আছে কিন্তু এই সিটগুলোতে নাই, মানে শুধু সামনের 4টি সিটেই আপনারা লেগ রেস্ট পাচ্ছেন। বাকি বাসগুলোর অবস্থা আসলে জানা নাই, কিন্তু এই বাসের যে বিষয়টা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে লেগ স্পেস, পাশাপাশি সব সিটে আপনি এরকম একটা লেগ স্পেস পেয়ে থাকবেন। এই ছিল বাসটি সম্পর্কে বিস্তারিত। এবার যাত্রা শুরু করা যাক নোয়াখালীর উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন সৌদিয়া সিল্কের একটি ওয়ানজে বাস, এটিও ওয়ানজে বাস। আমি যে বাসে যাচ্ছি সেটা ওয়ানজে বাস। এরপরে আমাকে গাইড সাহেব ডাক দেন, রাস্তার ওই পাশে গাড়ি থাকায় আমাকে রাস্তার এই পাশে আসতে হয়। যাত্রীরা আগে উঠে পড়ে, আমি গাইডের সঙ্গে কাউন্টারে ছিলাম, যার ফলে রাস্তা ক্রস করে আমি এখানে চলে আসলাম। আমার বাস সিরিয়ালে রাখা আছে দেখতে পাচ্ছেন। এখান থেকে বেরিয়ে আসলে আমি বাসে উঠে পড়ি। বাসে দেখতে পাই বেশ কিছু যাত্রী, তবে পুরো রাস্তা মিলে সর্বমোট যাত্রী ছিল 20 থেকে 22 জন। 11টায় আমাদের যাত্রা শুরু হয় নোয়াখালীর উদ্দেশ্যে। আমরা টিটিপাড়া আন্ডারপাস ব্যবহার করে সোজা টিটিপাড়া কাউন্টারে চলে আসি। এখানে আমাদের যাত্রী ছিল। বাসে এসি কন্ট্রোলের যে বিষয়টা সেটা একটু অনেকটাই আপডেট। আর পার বিষয়টা দেখতে পাচ্ছেন, সামনে সিট নিলে কিন্তু আপনাদের এই প্যারাটা দেখতে হবে। বাসের কাউন্টারে যাত্রী নেওয়ার সময় বাসে যে নতুন স্টারিংয়ে গ্রিপ বসানো হচ্ছে দেখতেই পাচ্ছেন। এর আগে কখনো সিট বেল্ট পরে ট্রাভেল ব্লক করা হয়নি। ইভেন হুন্ডা স্কানিয়া লাক্সারি যে বাসগুলো রয়েছে বাইরে থেকে যে বাসগুলো আমাদের দেশে আসছিল সেগুলো তো সিট বেল্ট পরে কখনো ট্রাভেল ব্লক করা হয়নি। বলতে পারেন আমার ফার্স্ট টাইম। এবার সিট বেল্ট যেহেতু এই বাসে দিয়েছে তো সে সুযোগটা কেন আমি মিস করতে যাবো।
আমরা চলে আসি কাশপুর টোল প্লাজাতে। এখানে আমাদের টোল পরিশোধ করে কাশপুর ব্রিজে উঠতে হবে। তবে এই পর্যন্ত আসতে বেশ ভালো জ্যামের দেখা পেয়েছি। শুক্রবার ছিল, তারপরেও অনেক জ্যাম ছিল রাস্তায়। এতক্ষণ অঞ্জে বাসের সাউন্ড শুনে অনেকে শক খেতে পারেন যে ভাই এই বাসে এরকম টার্বো সাউন্ড কেন দিচ্ছে। এসির জন্য সাব ইঞ্জিন না করাতে এই বাসের যে অরিজিনাল সাউন্ড সেটা অনেকটাই বিলুপ্ত করেছে বা বিলুপ্ত হয়েছে বলতে পারেন। সাব ইঞ্জিনের কারণে একটা টার্বো সাউন্ড আপনারা এটাতে শুনতে পারবেন। আর যদি এই বাসটিতে সাব ইঞ্জিন দেওয়া হইতো তাহলে একুরেট বা অরিজিনাল যে সাউন্ডটা সেটি আপনারা পেতেন। আমরা এরপরে দাউদখানদের কাছাকাছি চলে আসি, আর এখানে এসে এমন জ্যামের দেখা পেই, মানে একদম রেড জোনের জ্যাম যেটাকে বলা হয় আর কি। অনেকক্ষণ বসে থাকার পর আমাদের ড্রাইভার এখানে বাসের যে আরপিএম ক্লিয়ার করার চেষ্টা করা হচ্ছে। স্থির হন, একটু মনোদৈহিক প্রশান্তি অর্জনের চেষ্টা করেন। সব সময় ব্যস্ত, ধাক্কাধাক্কি, উচ্ছৃঙ্খলা, এগুলো আমাদেরকে শেষ করে দিয়েছে। এজন্য আমাদের এখন নামাজের বিরতি দেওয়া হয়েছে। এই যে আমার বাস এখানে ওয়েট করতেছে নামাজের বিরতির কারণে। পাশাপাশি এখানে ইউনিক সার্ভিসের একটা বাস আছে। জুম্মার নামাজের বিরতি শেষ হলে আমাদের বাস আবার যাত্রা শুরু করে নোয়াখালীর উদ্দেশ্যে। কিন্তু যে জ্যাম ছিল রাস্তার সেটা আসলে বলার বাহিরে। চান্দিনা বাজারের আগ থেকে শুরু করে চান্দিনা বাজার পর্যন্ত যে জ্যামের ভয়াবহতা দেখেছি আমি সেদিন, ভেবেছিলাম হয়তো রাতই হয়ে যাবে নোয়াখালী ঢুকতে। চান্দিনা বাজারে প্রবেশ সময়ে আরও জ্যামের ভয়াবহতা বেশি হয়ে যায়।
আমাদের বাস এখন যাত্রাবিরতি দিবে কুমিল্লাতে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে এখন যে রেকর্ডিংটা দেওয়া হবে বাসে, এইটা আমার নিজের রেকর্ডিং। তো সে দিক থেকে আর কি একটু ভালো লাগতেছে যে বাসে আমার রেকর্ডিং চালু হচ্ছে এখন। সারা এক্সপ্রেসের সম্মানিত যাত্রীদের আসসালামু আলাইকুম। আমরা আজ অল্প সময়ের মধ্যে দিল্লিতে অবস্থিত হোটেল এক্সপ্রেসে প্রবেশ করব। সেখানে আপনাদের 20 মিনিটের একটি বিরতি ছিল। আমাদের গাড়ি নাম্বার 5349। আমি আবার বলছি, আমাদের গাড়ি নাম্বার 5349। নামার সময় আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন মোবাইল, মানিব্যাগ, হ্যান্ডব্যাগ, ল্যাপটপ, এয়ারবাস ইত্যাদি দায়িত্বে রাখার অনুরোধ রইল। অন্যথায় হারিয়ে গেলে গাড়ির স্টাফ কিংবা কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। বিরতি চলাকালীন ব্যারিকেড লক থাকবে। আপনারা সবাই বাইরে অবস্থান করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখন 2:30 এবং আমরা প্রবেশ করছি সারা এক্সপ্রেসের নিজস্ব মালিকানাধীন একটি হোটেল ফুড ভ্যালিতে। নতুন হয়েছে এই হোটেলটি, সেটাও এক্সপ্লোর করব। কিন্তু যে সময়টা লেগেছে সেটা একবার দেখুন যে কত জ্যাম রাস্তায় ছিল আজকে। আমাদের বাস পার্কিং করা হচ্ছে, 20 থেকে 25 মিনিটের একটি যাত্রাবিরতি এখানে দেয়া হবে। আমাদের বাস সহ আরও বেশ কয়েকটি বাস রয়েছে সারা এক্সপ্রেসের, দেখতেই পাচ্ছেন। এভাবেই একসাথে যে কোনো কোম্পানির হোক না কেন 2-3টা বাস একসাথে দেখলে ভালোই লাগে। দেখতে পাচ্ছেন এখানেও সারা এক্সপ্রেসের কয়েকটি বাস একসাথে রয়েছে। হোটেলে প্রবেশের সময়ে আমি কিছুটা শক হয়েছিলাম, কারণ হচ্ছে রিসেন্ট কয়েকটি ব্লগে আমাকে এই রোডে আসতে হয়েছিল। সেক্ষেত্রে হোটেলগুলোতে যাত্রাবিরতি পেয়েছিলাম, তাদের তুলনায় এই হোটেলের ডেকোরেশন থেকে শুরু করে সার্ভিস সব কিছুই ভালো লেগেছে। হালকা নাস্তা শেষ করে আমি বেরিয়ে পড়ি। দেখতে পাই এখানে 3 থেকে 4টি সারা এক্সপ্রেসের বাস আবারও ওয়েটিং করতেছে যাত্রাবিরতির কারণে। আমার বাস ওইটা। আমরা এখন অবস্থান করছি পদুয়ার বাজারে। ব্রিজের উপর দিয়ে সামনে ইউটার্ন ঘুরেই আমরা নোয়াখালী রাস্তা ধরব, আর ব্রিজের বাম পাশে রাস্তা দিয়ে সোজা কুমিল্লা যেতে পারবেন। আমরা ইউটার্ন দিয়ে সামনে ঘোরার সময়ে হিমালয়ের সাথে দেখা হয়। একই রুটে যখন 2টা বাস একসাথে হয় তখন তো কোনো কথাই থাকে না। বাকিটা আপনারা ভিডিওতেই বুঝতে পারবেন।
আমরা এখন আছি সোনাইমুড়ি বাজারে। এখানে হিমালয়ের সাথে পাল্লা দিয়ে আমরা চলে আসলাম। হিমালয় এখন ডানের রাস্তা দিয়ে যাবে, যেটি রামগঞ্জ চলে গেছে। আমরা যেহেতু নোয়াখালীর দিকে যাব, সেহেতু আমাদের বামের রাস্তা দিয়ে চলতে হবে। এখানে দেখতে পাচ্ছেন জোনাকি সার্ভিসের একটি বাস। জোনাকি সার্ভিসেও ট্রাভেল ব্লগ করার অনেক ইচ্ছে রয়েছে, শুধু সময়ের অপেক্ষা। সুযোগ হলে আমি জোনাকি সার্ভিসের একটা ট্রাভেল ব্লগ করব।
আমরা এখন অবস্থান করছি চৌমুহনী বাজারে। এখান থেকে সোজা চলে গেছে মাইজদি, ডান পাশে চলে গেছে লক্ষ্মীপুর এবং বাম পাশে রাস্তাটি চলে গেছে ফেনীতে। বলতে পারেন আমরা নোয়াখালী সদরেই প্রায় ঢুকে পড়েছি। এখানে আমাদের যাত্রী নামানো শুরু হয়েছে, পাশাপাশি চৌমুহনীতে একটু জ্যামের দেখাও পেয়ে থাকি। চৌমুহনীর জ্যাম শেষ করে আমরা চলতে থাকি এবং আরেকটু সামনে গিয়েই আমাদের পাম্পে ব্রেক দেওয়া হয় বাসে তেল নেওয়ার জন্য। তেল নেওয়া শেষ হলে আমরা চলে আসি আমাদের লাস্ট স্টপেজ সোনাপুরে। এখানে দেখতে পাচ্ছেন আরও কয়েকটি সারা এক্সপ্রেসের বাস ডান পাশে এবং আমিও এইখানেই নেমে যাব। গাইড সাহেব, ড্রাইভার সাহেব এবং সহকারী ভাইকে বিদায় জানিয়ে আমি বাস থেকে নেমে যাই। বিকেল 5টা বেজে আমাকে সারা এক্সপ্রেস সোনাপুর লাস্ট স্টপে নেমে দেয়। এখানে 0 পয়েন্ট বলে এই জায়গাটিকে। বলতেই হয় আমার 6 ঘন্টার মতো সময় লেগেছে ঢাকা থেকে আসতে, যেটা অনেক। এবং এই অনেক সময় লাগার পিছনে কারণ হচ্ছে রাস্তায় অনেক জ্যাম ছিল। পাশাপাশি বাসে যে সার্ভিস রয়েছে সেটা ভালো পেয়েছি, বাসের স্টাফদের ব্যবহার ভালো পেয়েছি। যে হোটেলে দাঁড়িয়েছিল সেই হোটেলে খাবার মান প্লাস তাদের সার্ভিসও ভালো লেগেছে। ওভারঅল নতুন বাসে দারুণ একটা অভিজ্ঞতা হলো সারা এক্সপ্রেসের সাথে। আমিও সাজেস্ট করব অন্যান্য বাসের থেকেও, যেহেতু এদের বাস নতুন, ওয়ানজে বাসের সাথে টিপ মিলিয়ে আপনারাও ট্রাই করতে পারেন এই রুটে। আমার জার্নিটাও বেশ থ্রিলিং টাইপের ছিল আর রোমাঞ্চকর ছিল। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ট্রাভেল ব্লগে। আল্লাহ হাফেজ।